এখানে নৈহাটিতে আপনার ব্যারাকপুরে বাবু নাগ তার বাড়ি ভাঙচুর করেছে, এরকম 100 বাড়ি ভাঙচুর করেছে। আর ওপেন ক্রিমিনালরা এসে এখানে কালাবাবু আর ওর ভাই আছে বাদল মুন্সিয়া, এরা এসে এরাও মাইনরিটি লোকেরা আছে, তাদের বাড়িতে এসে বম মেরেছে। আর মেরে বলছে পুরো এলাকা খালি করে দাও, নালে কিন্তু কাউকে ছাড়বো না। এখানে পুলিশ প্রশাসনও এসছে, পুলিশ বম যে বাস্ট হয়নি সেটাকে নিয়ে চলে গেছে। কোনো রকম এখানে মানুষকে বসতে দেওয়া যাবে না। এই পার্থভৌমিকের গুন্ডারাজ, এই মানুষের চোখ কবে খুলবে, এই তৃণমূলে যে গুন্ডারাজ আছে সেটা আগামী দিন মানুষ ঠিক করতে হবে। পুলিশ অ্যারেস্ট করবে না তো, পুলিশ তাদেরকে দিয়ে এই সব ঘটনাগুলো করাচ্ছে। পুলিশের উপস্থিতিতে এটা এখানে বোম চলেছে। কালাবাবু আছে, বাদল আছে, এই ধরনের যারা নোটোরিয়াস ক্রিমিনাল এখানে এনডিপিএস বিক্রি করাতে অনেকবার অ্যারেস্ট হয়েছে। এখন তো পুরো ব্যারাকপুরটাকে গুন্ডাদের হাতে তুলে দেওয়া হবে, গুন্ডারা গুন্ডামি করবে। আর মানুষ বুঝে নিয়েছে কি গুন্ডাদেরকেই সঙ্গে থাকতে হবে, মানুষ এই জায়গাটায় পৌঁছে গেছে। গুন্ডারাজ তো গুন্ডারাজ প্রতিশ্রুতি দেওয়ার জন্য হয়, আসলে সেটা কাজ হয় না। এই গুন্ডারাজ কায়েম করার জন্যে ও এখানে এইসব ঘটনাগুলো করাচ্ছে। 100 বার যারা এরা সব আমাদের সমর্থক, এখানে কোনো জাত ধর্মের ব্যাপার নেই, এখানে এরা আমাদের সমর্থক, তাই জন্য এদের উপরে হামলা। মোকাবিলা তো লড়তে হবে, লড়া ছাড়া তো কোনো উপায় নেই। তাই জন্য তো ওনাদেরকে বললাম আপনাদের পাশে আমরা আছি, আপনারা থাকুন। এটা গণপ্রতিনিধি তুলে ধরতে হবে, নালে কোনো উপায় নেই এখানে বাংলায় বাঁচা। বিজেপিকে ভোট দিয়েছে তাই জন্য বোম ফেলেছে, বিজেপিকে অর্জুন সিংকে সমর্থন করে তাই জন্য তার উপরে হামলা হয়েছে। এনএচআরসিতে অপরাধী, আমি তো টুইট করে বলেছি কি এনএচআরসিতে অপরাধী সে আজকে দুর্ভাগ্য ব্যারাকপুরে সাংসদ হয়েছে। এই এনএচআরসির যে অপরাধী যেভাবে এখানে আবার তাণ্ডব শুরু করিয়েছে, আগামী দিন মানুষ দেখবে। 3টে ঘটনা সারা ব্যারাকপুর জুড়ে হয়েছে। একটা মাদ্রালের 32 নম্বর ওয়ার্ড, 33 নম্বর ওয়ার্ড, একটা ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ড, আর একটা ভাটপাড়ার মমিনপাড়া। মাত্র 3টে ঘটনা ঘটেছে। এখানে দলের কোনো অনুমোদন নেই। 33 নম্বর ওয়ার্ডে আমি নিজে গেছিলাম। ব্যারাকপুরের 24 নম্বর ওয়ার্ডে আমি চেয়ারম্যান উত্তম দাসকে পাঠিয়েছি। আর মমিনপুরের ঘটনার ব্যাপারে পুলিশকে বলেছি শক্তপোক্ত করা ব্যবস্থা নিতে। এটা নিয়ে গতকাল আমার চিফ ইলেকশন এজেন্ট সৌরভ সিং রাত্রে ফোন করে, রাত্রেই আমি পুলিশকে বলি কড়া ব্যবস্থা নিতে হবে। অতএব আপনারা দেখতে থাকুন ফোর্থ কোনো ঘটনা ঘটে কি না, ঘটবে না। আমি অর্জুন সিং না, আমি পার্থভৌমিক। বলেছি যখন গুন্ডারাজ খতম হবে তখন খতম হবে। আর যারা গুন্ডারাজের চামচামি করেছেন তাদেরও বলবো সঠিক খবর পরিবেশন করতে। এবার ব্যারাকপুরের ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক পরিকল্পনা আছে। এমনকি আমার সাংসদ, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছিলেন ব্যারাকপুরের দায়িত্ব আমার। অতএব ব্যারাকপুর নিয়ে মানুষের কাছে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, যেগুলো আমার নিজের ক্ষমতার মধ্যে, এডুকেশনাল হাব কিংবা ধরুন এই গুন্ডারাজ খতম করা প্রশাসনকে দিয়ে, এগুলো আমি নিশ্চিতভাবে বাস্তবায়িত করব। আর যেগুলো কেন্দ্রীয় সরকারের সাহায্য দরকার, যে কল্যাণী অবধি মেট্রো, এগুলো তো সরকার কারা গঠন করবে তার উপর নির্ভর করবে। সেখানে যদি কেন্দ্রীয় সরকারের সহযোগিতা পাই নিশ্চিতভাবে উন্নতি করব। আর একটা জিনিস জেনে যান, গোলগড় হাসপাতাল আর নৈহাটি হাসপাতালের প্রভূত উন্নতি হবে আগামী 2 বছরের মধ্যে। দাদা বলছি যে এই যে জয়, এত ব্যাপক পরিমাণে জয়, কাকে উৎসর্গ করলেন? না, ব্যারাকপুরের মামাটি মানুষকে। তারা গুন্ডারাজ খতম চেয়েছিল, তারা চেয়েছিল মস্তানি বন্ধ হোক, ব্যবসায়ীদের উপর জুলুম বন্ধ হোক, বিভিন্ন জায়গায় তোলাবাজি বন্ধ হোক, সমস্ত কলকারখানায় সঞ্জয় সিং প্রমোদ সিংকে পাঠিয়ে দিয়ে অর্জুন সিংয়ের তোলাবাজি বন্ধ হোক। আমি আপনাদের মাধ্যমেই বলছি, যারা এরপরে মিলে গিয়ে তোলাবাজি করে শ্রমিকদের দুর্দশার মধ্যে ফেলবে তাদের স্থান গারদে হবে। সঞ্জয় সিং প্রমোদ সিংকে বলে দেবে